আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আসরের পরে মাত্র 21 বার একটি ছোট্ট দোয়া পড়লে আপনার ঘরে টাকা পয়সা, অভাব অনটন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারা যদি মন থেকে নিয়ত করে এই ছোট্ট দোয়াটি 21 বার আসরের নামাজের পরে পড়েন, রব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ দিনী ভাই বোনেরা। আর নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে ৫ বার অজু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে এবং বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত ৫ বার আল্লাহকে স্মরণ করে থাকে। আসরের ৪ রাকাত ফরজ নামাজও প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা উচিত। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক যুদ্ধে আমরা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের একটি হাদিস। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়, অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের এক সিজদা পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। এটি বুখারী শরীফের একটি হাদিস। তাহলে আমাদের এই সালাত গুরুত্ব দিতে হবে দিনী ভাই বোনেরা। এবং আপনি যদি এই ২ ওয়াক্তের নামাজ ভালোভাবে আদায় করতে পারেন, সময় মতো আদায় করতে পারেন, রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা আপনি যে নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ আদায়রত অবস্থায় ছিলেন, সেটা সাক্ষ্য দিবেন। আর তাছাড়া আসরের সালাতের আগে ৪ রাকাত সুন্নত রয়েছে, এটিকে গায়েরে মুআক্কাদা বলা হয়, তাই আদায় করা উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সালাত আদায় করেছেন দিনী ভাই বোনেরা। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজে আগে ৪ রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস। তাছাড়া অন্য আরেকটি হাদিসে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে ৪ রাকাত সুন্নত আদায় করে। এটি আবু দাউদ, তিরমিজি শরীফের একটি হাদিস। তাই মাঝে মধ্যে আসরের আগে ৪ রাকাত সুন্নত আদায় করে নেবেন। এটি আল্লাহ তাআলার আপনাকে অবশ্যই প্রতিদান দান করবেন। মানুষ অভাবে ও সংকটে পড়ে, এটি জীবন ব্যবস্থার খুবই স্বাভাবিক বিষয়। তাই কেউ যখন আর্থিক দুরবস্থায় পড়ে কিংবা গুরুতর প্রয়োজনে বাধ্য হয়, তখন অন্যের কাছ থেকে ঋণ নেয়। ঋণের টাকা নিজের প্রয়োজন ও আবশ্যকতা পূরণের চেষ্টা করে থাকে। কিন্তু ঋণ কারো কারো জীবনে কখনো অভিশাপ বয়ে আনে দিনী ভাই বোনেরা। কেমন ঋণদাতাকে যেমন ঋণ আদায় করতে না পারার হতাশায় সারাক্ষণ ভুগতে হয়, তেমনি ঋণ গ্রহীতাকেও ঋণদাতার বাক্য বানিয়ে নাজেহাল হতে হয়। কখনো কখনো অসম্মানজনক আচরণের শিকারও হতে হয়। তাই ঋণ গ্রহীতা সবসময় কামনা করেন আল্লাহ তাআলা যেন খুব দ্রুতই তার ঋণ পরিশোধের কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেন, তাকে সক্ষম করে দেন, আর এই ঋণের অভিশাপ থেকে যেন সে মুক্ত হতে পারেন। তাই দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমল শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, তিনি ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সর্বাধিক আশ্রয় প্রার্থনা করতেন। সেই দোয়াগুলো বা ঋণ মুক্তির দোয়া, অভাব অনটন থেকে বাঁচার দোয়াগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। অন্তত এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ২১ বার আসরের নামাজ আদায় করে, ছোট্ট একটা নিয়ম মেনে। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো, তাহলে আল্লাহ তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে
নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি, মুসনাদ আহমদের একটি হাদিস। আমি আরবি বাংলা দুটি উচ্চারণই দেখায় দিচ্ছি। ২১ বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হরামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হরামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে দেখে দেখে হলেও ২১ বার পড়তে হবে। চাইলে দোয়াটি সংগ্রহ করে নিন। আমি আপনাদের কাছে অনুরোধ করব ছবি উঠায় নিন বা স্ক্রিনশট নেওয়া যায় খুব সহজেই। চাইলে স্ক্রিনশটে রেখে দিতে পারেন। আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই দোয়াটি ২১ বার মন থেকে নিয়ত করে ছোট্ট একটি নিয়ম মেনে পড়তে হবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হরামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষি করো না, এবং সে অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো। দোয়াটি পড়ার আগে যে ছোট্ট দরুদটি দেখাচ্ছে দিনী ভাই বোনেরা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই ছোট্ট দরুদটি ১১ বার পড়ে নেবেন। কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই আমরা দরুদ পড়ে নিয়ে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হরামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি অন্তত ২১ বার পাঠ করব। ১১ বার দরুদ পড়ে এই দোয়াটি অন্তত ২১ বার পাঠ করে আমাদের যত চাওয়া পাওয়াগুলো আছে আল্লাহ তাআলার কাছে বলবো। অর্থাৎ পরিবার সংসারে রিজিকে বরকত চাইবো, ঋণ মুক্তির জন্য দোয়া করব। রব্বুল আলামিন আপনার কোনো না কোনো একটা মাধ্যমে ঋণ মুক্তির ব্যবস্থা করেই দেবেন। প্রতিদিন বেশি বেশি করে দরুদ ইস্তেগফারের আমল করবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ঋণ মুক্তির জন্য সাহায্য চাইবেন। রব্বুল আলামিন কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবেন যা আপনার চিন্তার বাহিরে থেকে দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করব, ভিডিওটি নিয়ত করে আমল করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটির কথা বলুন। এরকম নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন পেয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন খুব দ্রুতই আপনাদের এই আমলের ওসিলায়, আপনাদের নিয়তের ওসিলায়, আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।